আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় তাইফের জমিন ও দিনের দাওয়াত লইয়া গেলা, তাইফবাসীরে দিনের দাওয়াত দিলা। একজন বাদশার কাছে গিয়ে এখন দিনের সিটি দিলা ইসলামের দাওয়াতর লাগি। ই বাদশাহ আল্লাহর নবীর সিটি সবার সামনে ফারি লইল, ফারিলিস। আরেক বাদশাহ কইল, এ মুহাম্মদ, হাসাদুদ্দিন তুমি নবী হইয়া তাকো আর মক্কার জমিন আল্লাহ ইয়া দুনিয়ার উফরে আল্লাহ তোমারে ছাড়ার খেউরে ফাইলা নানি। 3 নম্বরে গিয়ে কইছে, এই মুহাম্মদের লগে তো আমি মাত কথা করতাম না। আল্লাহ নবী বড় মায়ুস হইয়া তাইফর দেশ তাকিন ঘুরিয়া আইতরা। মক্কার লিডার হলে আল্লাহর নবীর করে মক্কার যে তাইফ তাকিন বড় না উম্মিদ হইয়া নবী দি ঘুরিয়া আইতরা। তাইফ বাসী ইয়া তাইফর লিডার হলে আল্লাহর নবীর করে তাইফর নজওয়ান হল লাগাই দিলা। ফাত্তর লই আল্লাহর নবীর শরীর আঘাত শুরু করে দিলা। আল্লাহর নবীর ফানি আকির মধ্যে দেখি দেখি আমার আল্লাহর নবী জাগাত বই যাইতা। নবীদের শরীর আল্লাহর নবীর শরীর ফাত্তর দিয়া ইটাইছে। আস্তা শরীর নবীদের লহুলাহান হয়ে গেছে, রক্ত। আল্লাহর নবীর ফালক ফুয়ায় আল্লাহর নবীর সিনার মধ্যে লইয়া দৌড়াই দৌড়াই এক বাগানোর ভিতরে হামাইছেন। বাগানোর ভিতরে একটা দুশ্মন বই রইছে আল্লাহর নবীরে মারবার লাগি। আল্লাহর নবীর এই চেহারা দেখিয়া, এই হালত দেখিয়া যে দুশ্মনে নবীরে মারবার লাগি বই রইছে, তার ভিতরেও দয়া আই গেল, মায়া আই গেল। হে আর মারছে না। আল্লাহর নবী তানোর ছেলে বানাইল ছেলে লে পালক ছেলের রানর উফরে মাতা রাখিয়া দে সময় ঘুমাইলা। 7 আসমানোর ফরিস্তা হলে খান্দিতরা, আয় আল্লাহ, যারে তুমি সৈয়দুল মুরসালিন বানাইছো, সারো জাহানোর রহমাতুল্লিল আলামিন বানাইছো, তানো রাস্তা শরীর রক্তয় লাল বানাই লইছেন তাইফবাসী। জিবরাইল জলদি আইছেন, আইয়া কইছেন পাহাড়ের ফরিস্তা হল লইয়া আইয়া আল্লাহর নবীরে কইতরা, মুরলিয়া মুহাম্মদ আন উতবিকা আলাইহিমুল খাসবাতাইন। এ নবী একবার তা অর্ডার দো, আমি কিদা করমু দুইও পাহাড়ের মাঝখান হারাইয়াই তারে তাইফর মানসরে গাজর আর মুলিল্লাখান একবারে ধ্বংস করে দিমু। এই তাইফের জমিন আল্লাহর নবী কষ্ট পাওয়ার কারণে, দুঃখ পাওয়ার কারণে, নবীদের দিল টুটার কারণে আল্লাহর নবীরে সান্ত্বনা দিবার লাগি আল্লাহ দুনিয়াত কুচ্ছু দিছই না, বলকি আল্লাহ নবীজিরে তানোর কাছে ডাকাই লাইছই। একদিন রাত জিবরাইল আইলা উম্মে হানির ঘর আল্লাহর নবী আরাম ফরমাইতরা। অন্তকিন জিবরাইল আল্লাহর নবীরে খান, আল্লাহর নবীরে মক্কাত তাকিন খান ফলস্তিনের জমিন লইয়া গেছই। যে জমিনের মুসলমান হলে আইস মত আর জিন্দগির লগে লড়াই করবা, সুলুট সালাম দিবার জানে কয় তারার ইমান রে। আর ইদার তাকিন আমরা প্রেরণা লইতাম। ফলস্তিনের মা বইন হল রাইত ঘুমাইন যে সময় বুরকা ফিন্দিয়া নেকাব ফিন্দিয়া তারা রাইত ঘুমাইন। তারারে সাংবাদিকে জিগার করলো, এই নেকাব ফিন্দিয়া কেন ঘুমাও? রাইত ঘুমাইতে সময় তো মানছে বুরকা নেকাব উকাব খুলিলাইন, আপনি ইতা ফিন্দিয়া ঘুমাও কেন? ওর সময় জবাব দিছইন, হইতে পারি না কোন সময় ইসরায়েলে তারার বোম ছাড়বা। আমরা যে বিল্ডিং গো থাকবো, ওই বিল্ডিং দুদিন জমি বুস হয়ে যায় আর আমরা যদি মারা যাই, আর বিল্ডিংয়ের তর তাকিন যে সময় বার করবা, এই সময় তো আমরা শরীরও খাফড় থাকতো না। আমরা মৌত আতো লইয়া গলাত লইয়া আমরা ঘুমাই, আমরা নেকাব আর বুরকা ফিন্দিয়া ঘুমাই। তাকে যদি খুদা না খাস্তা আমরা শহীদ হয়ে যাই, আমরা লাশ মালবার ভিতরে থাকি যে সময় বার করা হইব, কোনো শরীরের অঙ্গ বেগানা হলে দেখতা না। আর আইস আমি আমার ফুড়ি, আমার বিবি, আমার বাতিসি খাফড় ফিন্দাই, কিন্তু কের বাদেও বোঝা যায় খাফড় নাই, খাফড় নাই। আল্লাহ নবী ফরমাইতরা, দুনিয়াত কিছু খাফড় ফিরনেওয়ালা আল্লাহ কিয়ামতের দিন উলঙ্গ বানাইয়া উঠাইবা। কোন গুরু? যে গুরুর খাফড়ে বিত্তর দেখা যাইতো, খাফড় আসেনি না না দুইটা সমান হয়ে যাইত, এ গুরুরে আল্লাহ কিয়ামতের দিন আনা খাফড়ে উঠাইবা। আল্লাহ নবীর যে সময় খানো ফলস্তিন লইয়া দেওয়া হইল মসজিদে আকসা, মসজিদে আকসার সেইরবে ক্ষুধা হয়ে গেছে তলে দিয়া। ইহুদি অকলার প্লান কোন সময় ডাইনামাইট মারিয়া মসজিদে আকসারে তারা ধ্বংস করতাও প্লান তারা। আল্লাহ আরেক সালাহুদ্দিন আইয়ুবি ফলস্তিনের জমিনও ফায়দা করিয়া দোকা। জোরে হন আল্লাহুম্মা আমিন।
যে সালাহুদ্দিন আইয়ুবী ইহুদির ঝাবড়াত তাকিন মসজিদে আকসারে ছিনিয়া মুসলমানরা তো দিসলা খবর পাইছেন তাই নাখতা মসজিদে আকসা ইহুদি হলে ধ্বংস করিলেইতা জাহাজে কিদা সামানার অস্ত্র জেলা ইহুদি সেনাবাহী এখন খানো সমুদ্রের সাইরোবায় বই রইছেন অন্য দেশটা কিন অস্ত্র আইতে পারে না দেলা সাপ্লাই জেলা হয় না অন্য দেশটা কিন ওলা সালাহুদ্দিন আইয়ুবে খবর পাইলা অন্য দেশের ইহুদি হলে সামান ফাটাইতরা ফলস্তিনের মুসলমান রে ধ্বংস করবার লাগি মসজিদে আকসারে শহীদ করবার লাগি চেহারার মধ্যে পরিশানি এক বুজুর্গে দেখিয়া কইলা সালাহুদ্দিন তোমার চেহারার মধ্যে আলো দেখি না কিতাবে আফার বড় টেনশন কইলা হুজুর খবর পাইছি সমুদ্রের হৌকুনাত তাকিন তারা অস্ত্র আনরা ফলস্তিনের মুসলমান গাজ্জার মুসলমান হামাসের মুসলমান আগেই নাম আসলো না এটারে ধ্বংস করবার লাগে বুজুর্গে কইলা বেঠা दुआ तू करना मैं भी करूँगा अल्लाह की मदद आएगी इंशाअल्लाह तुमिও दुआ करियो आमिও दुआ करूँ अल्लाहर मदद आईब तो बुजुर्गे कइया गेसुनगी सालाहुद्दीन आइयूबी खान दिया शुनिया दिल बई दिस लम्मा गारातिन नुजूम तारा जे समय নাই হই গেছে আন্দাই রই গেছে ও আরখাল লাইলু সুদুলা রাইতে যে সময় তার খালা পর্দা লটকাই দিছে আন্দাই রাইত আর দেখা যায় না তাকাদ্দামা ইলাল মসজিদ ফলস্তিনের মসজিদ মসজিদে আকসার দিকে ধীরে ধীরে বাড়া শুরু করছে ফাদাখালা দাখিল হইছেন মুসাল্লা বিছাইছেন ওবাসাতাল মুসাল্লা মুসাল্লা বিছাইছেন নামাজ পড়িছেন রাকা সাজাদা ও সাল্লামা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি ডাইনে বাইনে বাবে সালাম ফিরাইয়া রাফা ইয়াদাইহি ইলা সামা আসমানের দিকে দিয়ে হাত উঠাইছ যেটারে আমরা দোয়া কই আর খুয়া শুরু করছেন আল্লাহরে হায় রে খুয়া হে আল্লাহ আইস আমি এক গুনেগার যদিন থাকতে মৌলা আমরা সামনে থেকে মসজিদে আকসারে ইহুদির হাতো মসজিদে আকসারে শহীদ করিলাই মুসলমানরে যদিন শহীদ করিলাইন মৌলা এচ্ছে কমবক্ত আর এচ্ছে বদনসিব মনে হইতাম না আল্লাহ তুমি তোমার গরের হেফাজত ফরমাও যে গর রে মৌলা আদম থেকে লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নবী হলে কিবলা বানাইছেন আর হইয়া শুরু করছেন খান্দা দুইও চৌকুর বান টুটি গেছে ও হারর খান্দা সালাহুদ্দিন আইয়ুবী হি বুজুর্গে কইসলা নানি সালাহুদ্দিন তুমিও দোয়া করিও আমিও দোয়া করমু আদা রাইত হেইনো আইতরা মসজিদ আইয়া দেখুন মসজিদ আও আও ডাকাইয়া খান্নেওয়ালা থোড়া আগে বাড়িছন খানফাতিয়া হুনলা দেখলা আর খেও না ফলস্তিনের জওয়ান হযরত সালাহুদ্দিন আইয়ুবী সজদার মধ্যে পড়িয়া কোন সময় রুকুর মধ্যে কোন সময় আত উঠাইয়া আও আও ডাকিয়া মসজিদে আকসার লাগে খান্দিতরা ফলস্তিনের মুসলমানের লাগে খান্দিতরা আল্লাহ ইহুদির চুঙ্গল তাকিন ইহুদির হাত তাকিন মৌলা ফলস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও বুজুর্গয়ে হযরত সালাহুদ্দিন আইয়ুবীর খান্দা দেখিয়া তাইনার মসজিদে রইছেন না দবে পাও তাইন বাড়িত গেছেন কি সকালের সময় মুলাকাত হয় হযরত সালাহুদ্দিন আইয়ুবীর চেহারার মধ্যে নূরের আলো দীপ ঘরের চেহারায় বুজুর্গ জিজ্ঞাসা করলাম সালাহুদ্দিন আইয়ুবী দিনও দেখলাম তোমার চেহারা বড় মুলায়ম তোমার চেহারার মধ্যে নূর আলো দেখছি না এখন তোমার চেহারায় এক রাত যাবার বাদে সকালে তোমার চেহারায় নূরে কিতা লাগিন দীপ করে ও সময় কইলা সালাহুদ্দিন আইয়ুবী ও বুজুর্গ আমি ও সকাল খবর পাইছি সকাল এই যে জাহাজ দিয়া নৌকা দিয়া যে দুই নৌকা বরিয়া অস্ত্র লইয়া যেটা ইহুদিও হলাইতরা সমুদ্রের মাঝখানো ফানি বেওফাই করিয়া সমুদ্রের মাঝখানো মৌজর থাপেড়র ভিতরে হামাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌজর ভিতরে তারারে একদম চুর গাজর মুলিল্লা খান টুকরা বানাই দিছেন জাহাজ ডুবিছে মানুষ ডুবিছেন অস্ত্র ডুবি গেছে ও সময় বুজুর্গে কইছেন সালাহুদ্দিন আইয়ুবী সমুদ্রের মাঝখানো ফানির মৌজুর ভিতরে দুইখান নৌকা ডুবিছে না রব্বে কাবার কসম মসজিদে আকসার ভিতরে রাইতকুর তনহাই যে খান্দিছ তার তোর দুই সাগর তাকিন যে ফানি বাবাইছ আল্লাহ ও সাগরর তোর চকুর ফানি দুইখান নৌকারে আর অস্ত্ররে ডুবাই দিছেন সুবহানাল্লাহ
আইজ তো উম্মতর জওয়ান হল রাইতকুর তনহাই যুদিন মুসাল্লা বিছাইয়া দুদিন বিজানি জানিলেইতা আমার ইয়াকিন আল্লাহর মদত ফলস্তিনের জমিনও আই গেল নয়। আমার গুনার কারণে, আপনার গুনার কারণে আল্লাহ আমরার উপরে নারাজ হয়ে গেছে। যদিন আল্লাহ মুসারে বাঁচাইতে পারেন, ফেরাউন তাকিন যদিন আল্লাহ ইব্রাহিম রে বাঁচাইতে পারেন, নমরুদ তাকিন জি আল্লাহ মুসারে বাঁচাইতে পারেন, কারুন তাকিন যদিন আল্লাহ ইউনুস রে বাঁচাইতে পারেন মাছর ফেট তাকিন, যদিন আল্লাহ ইউসুফ রে কুয়ার ভিতরে তাকিন যদিন বাঁচাইতে পারেন, তি আল্লাহ তানর হাবিব তানর দোস্ত মদিনার কমলিওয়ালার উম্মত রে ইলা ছাড়তানা বেয়ার মদদগার। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনের উপর জমিনের বিতল খুশকি আর তরিরি আমরা গুনাহ দিয়া করপশন দিয়া বড়াই লইছি। বেয়াদবি মাফ করবা বড় হিম্মত করি হইয়ার। আজ রাত 9টা বাজার পরে আইস্কুর যুবক, আইস্কুর মুরব্বী, আইস্কুর বালা মানুষ यकीन मानो रात 10টা 9টা বার বাদে 80% আমরা মুসলমান গুনার মধ্যে লিপ্ত থাকি। 80% মুসলমান কুলঙ্কার যে গুরু আসুন রৌডর সাইডে গুনার মধ্যে মুবতলা থাকুন। আমার লাখান যে গুরু থোড়া নামি দামি আর সমাজও কিছু দাম আছে, দরজা আর গরর দরজা বন্ধ করিয়া यकीन মানুন গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি মোবাইল দিয়া। এই সময় আল্লাহর রহমত আইতো, আল্লাহর মেহেরবানি আইতো। কত নৌজওয়ান রাইতকুর তনহাইর মধ্যে ঘুমাইতরা, কিন্তু তারার সাইটে মোবাইল ও গান চলে। ও বাইরে এই সময় যদি তোর মৌত হয়ে যাইত, এই সময় যদি জিবরা আজরাইলে তোর জান যদি লইয়া যাইতা কি কিয়ামতের দিন তো তুই গান বাজনা শুননেওয়ালা বানাই আল্লাহ তোরে উঠাইলাও না। ডেইলি আল্লাহ তোমারে আমারে মৌত দিতরা, এর বাদেও আমার হায়া আন না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামে আল্লাহরে দেখতে পারছেন না, বড় পরিশান। আর আল্লাহ নবী কষ্ট পাওয়ার বাদে আল্লাহ মক্কাত তাকিন তানরে বাইতুল মকদিস নিছন। দেখুন তাম নবী অখলর সববন্দি সবর, ইমাম নাই, নমাজ পড়াই থাকে। হজরত জিবরাইলে নবীদের আদ দরিয়া ইমামতির লাগি দিলাইলা। আল্লাহ নবী তাম নবী অখলর ইমামতি খরানির বাদে আল্লাহ নবীর লাগি স্পেশাল এখান গাড়ি আনা হইছে, ফ্লাইট আনা হইছে, যে ফ্লাইটের নাম আসলো বুর্রাক। আমরা ভাষায় কইন বুরাক, বুর্রাক আনা হইছে, নবীদের বুয়ানি হইছে। জিবরাইলে ডাইভ করছে, 1 নম্বর আসমানও দেওয়া হইছে, গিয়া মুলাকাত হইছে আদম আলাইহিস সালামের লগে। 2 নম্বর আসমানও মুলাকাত হয় হজরত ঈসা আলাইহিস সালাম আর হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের লগে। 3 নম্বর আসমানও নবী দিদাইন, ইনো মুলাকাত হয় ইউসুফ নবীর লগে। 4 নম্বরও মুলাকাত হয় হজরত ইদরিসর লগে। 5 নম্বরও মুলাকাত হয় হারুনের লগে। 6 নম্বরও মুলাকাত হয় মুসার লগে। 7 নম্বরও মুলাকাত হয় হজরত ইব্রাহিমের লগে আলাইহিমুস সালাওয়াত ওয়াত তাসলিমা। এরপরে আগে সফর, আগে যে সময় সফর হয় যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা যাওয়া হয়। ইনো যাওয়ার পরে জিবরাইলেও কইন আর আমি না, আপনি যাবকা। আল্লাহ নবী একলা ছুটুন আল্লাহর লগে দিদার সাক্ষাৎ করার লাগি। আর আল্লাহও কইছেন ও মোহাম্মদ আমার দুস তাইফও বড় কষ্ট হইছে, এই কষ্ট আমি দুনিয়াত রইয়া না আমার কাছে আনিয়া তোমারে শেষ করব, আমি তোমারে শান্তি দিব, আরাম দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলার রসুল গেলা উফরে কাবা কাউসাইনি আও আদনা, 1-2 তীর ইয়া 2 তীর থেকে না রকম। আল্লাহ ও নবীদি জোরে হন আল্লাহু আকবার। অত মাত কথা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী একফারা গিফট দিছেন আত-তাহিয়াত। আল্লাহ তাআলা একফারা গিফট দিছেন নবীজিরে। সাক্ষাৎ হওয়ার পরে জান্নাত দেখানি হইছে, জাহান্নাম দেখানি হইছে, সব কিছু হওয়ার পরে প্রটোকল দেওয়া হইছে নবীদিরে 7 আসমানও। এরপরে আল্লাহ নবী ধীরে ধীরে খানো আইতরা যে বাড়িতে আইতা মক্কাতে আইতে সময় 6 নম্বর আসমানও আঠাই দিছেন তানরে। কে হইন না মুসা নবী কইলা কিতা হাদিয়া দিলা, কইলা একফারা দিছো। আপনার উম্মতের কিতা দিছো, বলে 50 রাকাত নামাজ দিছো। আচ্ছা,
বলে ইয়া রাসূলুল্লাহ আমারই কিন্তু 2 রাকাত পড়তা না, তোমারই কিন্তু গিলা পড়বা, তোরা কম করাইন গিয়া যাইন। আল্লাহ নবী গেলা, আবার আল্লাহর লগে মাত কথা হইস, দেখা দেখি হইস, আরও 5 রাকাত কম হইস। আইসেন গুরিয়া, কইলা কতখান কম? কইলা 5 45 ফাড়তা নাই গুনতে। আবার যাই, ওলা 9 বার ফাটাইস। কয়বার? 5 9 গুণ 45, সুজা হিসাব। এর বাদে নবী দিয়ার গেছেন না। আর আল্লাহ 45 কই দিছেন, ও মুহাম্মদ তোমার উম্মতে যদি 5 রাকাত ফড়ন, 5 ওয়াক্ত নামাজ যদি ফড়ন, দেখিদা আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবা। সওয়াল ই খালি মুসা নবী এখানে ফাটাই, ইনো তো আসমানো তো আদমও আসলা, ইনো ইব্রাহিমও আসলা, ঈসাও আসলা, ইদ্রিসও আসলা, হারুনও আসলা, ইয়াহিয়াও আসলা, হ্যাঁ ইউসুফও আসলা। অন্য কেউ ফাটাইত না, খালি ফাটাইত রাখে মুসা আলাইহিস। একটা কোয়েশ্চন বনে না নি না, উলামা হলে জবাব দেন কেন ও হিবা যে তাইন আল্লাহরে কইসলা না একবার দেখা দাও, পারছেন না দেখতে, আরো বেউসুইয়া পড়ছে। ও তাই না কইলাইছে, চলো আমার নয়ন দিয়ে আল্লাহরে তো দেখছি না, মোহাম্মদে তো তানোর নয়ন দিয়ে দেখি আইছেন। দূরে কোন সুবহানাল্লাহ। যে নয়ন দিয়ে আল্লাহরে দেখা হইছে, ক্ষমাস ক্ষম নয়ন তো আমি বারবার দেখি না। সুবহানাল্লাহ। ও তাহলে বারবার দেখার লাগে ফাটাইছেন, আর বানা নমাজ কম করানি। আল্লাহ করোর হা করোর রেহমত দুঃখা হজরত মুসা আলাইহিস সালামের উপরে, তানোর কম করানির কারণে তো ফাঁসওয়াই আজিজ। 50 যদি নইতো কিতা হইতো, আসলো 50। মুসা আলাইহিস সালামে মাঙ্গিছুন দেখবার লাগি, আল্লাহ দিদার করছুন না, দেখা দিছুন না। আর নবীদিরে দেখাইবার লাগি এখান থেকে মক্কার থেকে ডাইরেক্ট লইয়া গেছেন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা আসহাবিহি ওয়াসাল্লাম। বইন বইন ভাই এখন থোড়া বইন। ওই বই ইনশাল্লাহ খাম আছে তার আর কিতা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। তাই মাতো আসলাম, যত নবী হল তারারে আল্লাহ যত নিয়ামত দিছনি, তার সব নিয়ামতর নিছুড় আল্লাহ খারে দিছ, আমরা নবীরে দিছ। আমরা নবীর শরীরের গাম নানি, শরীরের 1 ফুটা গাম এই দুনিয়া আর দুনিয়ার যত নিয়ামত আছে, সোনা রূপা দন দৌলত টেকা পয়সা, সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত যত দন দৌলত আইব ইয়া আছে, আল্লাহ নবীর শরীরের 1 ফুটা গামরও বরাবর না। হোক সুবহানাল্লাহ। অত দাম আল্লাহর কাছে, অত দাম আল্লাহর কাছে। 1 ফুটা গামর বরাবর না, কিয়ামত পর্যন্ত যত দন দুনিয়াতে আইব আল্লাহর নবীর। কিন্তু গো নবী দিরে মক্কার জমিনও যে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবুয়তের এলান করছেন না, আবু নবী বঞ্চন না, আল্লাহর নবীরে মক্কাবাসী আমিন হইতা, সাদিক হইতা, সত্যবাদ হইতা, আমানতদার হইতা। আল্লাহর নবী যে সময় নবুয়তের আর ইসলামের প্রচার শুরু করলা, আল্লাহর নবীরে ফাত্তর দিয়ে ইটানি শুরু করলা, আল্লাহর নবীর লাগি গাত খুদা শুরু করলা, বিল্ডিংয়ের উপরে তাকিন বড় বড় ফাত্তর দিয়া নবী ধীরে মারবার প্ল্যান বানানি শুরু করলা। আল্লাহর গরুর সামনে নবী দিয়ে সজদা করতা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওটাই উটোর যে বড় আছে, বড় আনি আল্লাহর নবীর মাথাত রাখি দিতা। উটোর যে আত আছে উজড়ি আল্লাহর নবীর মাথাত রাখি দিতা। একদিন খালি দুদিন বাড়ির থাকে গাড়া হয় না, বাড়ির মানুষ ঠিকা মুশকিল, 2 দিন 3 দিন কুর ফসা গন্ধ বড়তা নবীদের মাথা টানি রাখি দিতা। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াই দৌড়াই আইতা, আইয়া ওটা হরাইতা। যে নবীর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো থোড়া আগে দিয়ে আমরা যাই। একটা লড়াই আয়, ওহুদের লড়াই। এই লড়াই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখমি করাও। এক দুশ্মনে আল্লাহ নবীর কপাল ওইটা মারে, কপাল ফাটাইলা, আস্তা শরীর মাথা এর বাদে দাড়ি মুবারক বরি যায়, রক্ত বিজি যায়। আরেক দুশ্মনে আল্লাহ নবীর উপরে হামলা করে তলোয়ার দিয়া আটখানি হয়ে যায়। এই যেখান প্লেট আছে আটখানি রখান দিয়া টেলে প্লেটর লুয়ার টুকরা বাঙ্গিয়া আল্লাহ নবীর অবায় দিয়ে হামায়, গালে দিয়া। হামানির কারণে আস্তা চেহারা আল্লাহ নবীর রক্ত লাল হয়ে যায়, দাড়ি মুবারকটা কিন ফুটা ফুটা হইয়া পড়ে। ওই সময় এক সাহাবি সাইসলা ও যে লুয়ার টুকরা হামাইছে ও টুকরা বার করতা, তাই বার করাত লাগুন, দাঁত দিয়া বার করুন, খামড় মারি বার করতা চাইছিলা। যে সাহাবিয়ে বার করাত লাগছেন তানোর দাঁতও ভাঙ্গি গেছে। আরেক দুশ্মন আয় আল্লাহ নবীর কিনারও খাড়া হয়ে যায়, থোড়া দূরে আল্লাহ নবী তার বা সাইন ওলা এগু খেয়ে রে বা সাইতেও বড় এক ফাত্তর লই আল্লাহ নবীর মুখো মারে। এইটা মুখো এইটা মারে। এটা মারার বাদে আল্লাহ নবীর ও যে আগর সাইডটা কাসারাত রুবাইয়াতু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর আগর সাইডটা দাঁত ভাঙ্গি যায়, এক দুইটা না সাইডটা। মাথাত কপালো চেহারাত মুখো একলগে নবীদের উপরে হামলা হয়, বেহুশ হইয়া ফড়ি দেন আল্লাহ নবী, হুশ হয়। ওয়ার বাদে সাহাবা বলে কইন ইয়া রাসূলুল্লাহ আর বাড়সাই বানা, এখন বদুয়া দি দিন। আমরা ওইলে কিতা করলাম মনে, আমরা ওইলে কইন বহুত হয়ে গেছে, আর 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 বাড়সাওয়া নাই তোমারে, খাম শেষ তোমার। সাহাবা বলে ওলা কইছেন ইয়া রাসূলুল্লাহ খার বাড়সাইতরা আপনি, আপনার খফাল ইটায় শহীদ করছেন, আপনার গাল রে শহীদ করছেন, আপনার দাঁত রে শহীদ করছেন, আবু বাড়সাইতরা ফাদউ আলাইহিম, বদুয়া করেন আপনি। আল্লাহ নবী উঠিস, উঠিয়া কইছেন না 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 না, আমি বদুয়া করবার লাগি দুনিয়াতে আইছি না, বদুয়া করবার লাগি না। বাস আল্লাহ নবী ওখান কইছে কাইফা ইউফলিহু কওম শাজ্জা নবিয়াহু, ইগুলো মানুষ কিলা কামিয়াব হইবা যেগুলো মানুষে তারা নবীরে মাররা। ও শতান মাতিস খন্দকের ময়দান, তাইফের ময়দানও নবীরে কত সাতানি হইছে। আমি থোড়া আগে কইছি দুইজনে ফরিস্তা পাহাড়ের দুইজন আইসন, জিবরাইল লগে আইয়া কইছেন একবার অর্ডার দো, দেখো কিলা শেষ করি। আল্লাহ নবী লগালগ বই গেছেন, হুতু আসলাম, রক্ত মাখা শরীর লইয়া নবী বইছেন, বইয়া কইদরা হা কাল্লা না 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 মারিও না, ইন্নাহুম কৌমি, এটা আমার মানুষ। হারে কইতরা যেটায় ফাত্তর দিয়ে ইটাইয়া বেহুশ বানাইতরা, তারে কইতরা আমার মানুষ, এটাই বুঝরা না, লা ইয়ালামুন, এটা বুঝরা না, বুঝবা একদিন আল্লাহ ও তার তাকিন দেখবাই, ওলা মানু ওলা জবান হল দিবা, যেটা একদিন আল্লাহরে চিনবা, আমারে চিনবা, এটারে মারিও না। খন্দকর ময়দানও আচ্ছা, তাইফের ময়দানও অত কিছু নবীর উপরে জুলম সিতম হয়, নবী বদুয়া করইন না। এর বাদে ওহুদের ময়দানও নবী বেহুশ হইন, বদুয়া করইন না, দুয়া দিতরা। এই নবীজি যে নবীদের শরীরের এক ফুটা গাম আমি কইসলাম, আমি কইয়ার না, নবীদের মোহাব্বত ইমানের আলামত। আপনার ভিতরে নবীর মোহাব্বত নাই, আপনার ভিতরে ইমান নাই। নবী দিয়ে ফরমাইতরা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও জাতর কসম খাইয়া কইয়ার যে জাতর কবজায় কুদরত আমার জান, লা ইউমিনু আহাদুকুম, তুমি তাই কেউ মুসলমান বনতায় ফারতায় না, হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ইহা তক কি আমি মুহাম্মদ নবী তোমাতান খাসে, তোমাতান আওলাদ, তোমাতান মা বাপ আর সব মানুষ তাকিন আমি পিয়ারা তত বিলে বঞ্চি না। ইমানের আলামত আল্লাহ নবীর লোকে মোহাব্বত। ও নবীজি তান দাঁতরে শহীদ কররা, চেহারারে শহীদ কররা, শরীর তাকিন রক্ত বার কররা,
কিতা লাগিন? কোন কারণে? দিনের কারণে। কোন কারণে? দিনের কারণে, ইসলামের কারণে। কোন ইসলাম? যে ইসলামর সুন্নত ওয়াজিবাত ফরাইজর জনজা আমার গড় তাকিন বারর। ও ইসলামের কারণে, ও ইমানের কারণে, ও দিনের কারণে আল্লাহ নবী দাঁত শহীদ কররা, নবীর চেহারাত তাকিন রক্ত বারর, নবীদের শরীর তাকিন রক্ত বারর, নবীদি বেহুশ হইতরা। ও দিন আইজ আমার বাড়িতে আর আপনার বাড়িতে মুর্দা বনি গেছে। নবীদি কতটুক করছনি দিনের খাতিরে, তান কৌমরে বদুয়া দিছন না। আইন খন্দকর ময়দানও গাত খুদা চলের, গাতত খুদা হয়ে গেছে, দুশ্মন হামাইতে পারেন না, গাতো ফড়ি দেন মদিনার ভিতরে, হামাইতে পাররা না। আখতা দরি দুশ্মন হলে এমন তীর সালানি শুরু করল, সাহাবা হলে ফেস করা শুরু করল। এই সময় বাক্কা লম্বা হয়ে গেছে, ইহা তককে আসরের ওয়াক্ত গেছে গিয়া। আসরের ওয়াক্ত গেছে কি, সূরজ ডুবি গেছে। সূরজ যে সময় ডুবি গেছে, লড়াই শেষ হয়েছে। শেষ হওয়ার বাদে সাহাবা হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবি গেছে, আসরের ওয়াক্ত গেছে গিয়া। আল্লাহ নবী মাথা থলে দিয়ে আসলো, মাথা উফরে দিয়া উঠাইছ, ওটাই একটা ঠান্ডা শ্বাস লইছ। ও শ্বাস লই আল্লাহ নবী আঙ্গুল দিয়া ইশারা করছ তানোর এগেনস্ট পার্টি দুশ্মন অখলোর দিকে দি, মুশরিকিন অখলোর দিকে দি। দেখিয়া ইশারা দিয়া কইলা, কাদ মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম আও আজওয়াফাহুম নারা। আল্লাহ এই দুশ্মন আর এই মুশরিকিন অখলোর ফেট আর তারার কবর আল্লাহ আগুন দিয়া বরিয়া দুঃখা, ইয়া তারার গরর ভিতরে আল্লাহ আগুন লাগাই দুঃখা। কেন? আবাসুনা আনিস সালাম, এই গুরয় আমরারে নমাজটা কিনাই রুকিছন, নমাজ পড়তে দিছন না। আল্লাহর নবী তাইফার ময়দানও মায়ের খাইতে খাইতে বেহুশ হইতরা। আল্লাহর নবী উহুদের ময়দানও মায়ের খাইয়া 60টা দাত্রে শহীদ করছেন, কিন্তু আল্লাহর নবী না তাইফবাসীরে না উহুদবাসীরে বদদুয়া দিছন। খন্দকর ময়দানও লড়াই করার কারণে নমাজ যে সময় ছুটি গেছে, আল্লাহর নবী নির্ধারিত করিয়া আঙ্গুল দি চেহারা দিয়া ইশারা করিয়া আল্লাহর নবী কইছেন, এই গুরুর উপরে আল্লাহর গজব পড়ুক, কেনে এই গুরুর কারণে আজ নমাজ ছুটে। বুঝা গেছে নমাজ আর দিন আল্লাহর নবীর কাছে তানোর দাঁত, তানোর চেহারা, তানোর রক্ত সব থেকে উত্তম। আইজ নমাজ আমার কাছে নাই, আইস টোটালি নাই হয়ে যান। এখন যদি আমার ভাই ও গিলাস, যে বাড়ির গিলাস, এই বাড়ির যদি কোনো মানুষে ইয়া কোনো সদস্য এই গ্লাস ভাঙ্গিলেন যদি ওলা মারিয়া, বাড়ির মানুষ গরম হয়ে যাইবা। মাত বুঝরা নাকি দেখো, গরম হয়ে যাইবা। নয়া কইনা যদিন ভাঙ্গে, হৌরে একবার, হড়ি একবার, আর এবার দি বেঠায় আর একবার, সব গরম হয়ে দিবা। দেখোস না অত হসুবাল্লা খান খাম করস দেখি, এগু ভাঙ্গি লইলে হৌরেও হইবা, মাই গো এগু 40 টাকা দি লইছি রে বা, 40 টাকা দি। আচ্ছা হড়িয়ে কই বাউ 10 দিন আগে এগু ভাঙ্গিলে তুই উতাইয়া দের হো ভোগে মারতো। তরফে তরফে গাইল চলে গ্লাস ভাঙ্গার কারণে। এক গ্লাস টুটি গেলে এই গ্লাসের গুরুত্ব তো বেশি। গার্জেন্টে কইতরা 50 টাকার, হড়িয়ে কইতরা 10 দিন আগে এগু ভাঙ্গিলে, হৌরে কইতরা দেখিয়া হাম করস নানি, অত দড়ি লাইস। ও ভাই, ডেইলি যে আল্লাহর হুকুম রে 5 বার তুড়িয়ার, ফজর রক্ত তুড়িয়ার, জোহর রক্ত তুড়িয়ার, আসর রক্ত তুড়িয়ার, মাগরিব তুড়িয়ার, এশা তুড়িয়ার, তার মানে আমার কাছে 50 টাকার দাম বেশি। আল্লাহ তোমার হুকুমর আমার কাছে 50 টাকারও দাম নাই। যদি 50 টাকার দাম থাকতো তে আমি আজ মসজিদও আইলাম না। যদি কোনো দারোগা খেউরে ডাকাইলা খানো বাটির কুফা তাকিন
ফোন যদিন করে এ কথা আছে বলো স্যার আমি তো বাড়ি হইল সকালে আইস রে বা জলদি আইস তোরা খামস বাপরে রাত ঘুম নাই তার ওসি সাহেবে আমারে ডাকাইছে 3-4 ঘুরে ফোন করিয়াও কইব এই ওসি আমারে কিতা লাগে ডাকাইতরা মিট করতাম মনে হয় এখন বাসা তার বদলি গেছে সকালে উঠিয়া বেটিরে কইব তুই জোর রায় তো গুণ কিতা করি লাইস 8টা গুণ গুলি লাইস সকালে ও জলদি তুই দিলাইস আমারে যাওয়া লাগবে আবো কুয়াশা রইছে বাতি জ্বালাইয়া যার এখানো ওসির লোকে মুলাকাত করত দারোগার লোক যদিন লেট হয়ে যায় যদিন সাহেব নারাজ হয়ে যায় আচ্ছা ওসি সাহেব ডাকতো তো বুঝো আর সারা রাত হজাক রইত রায় বেটিরে দিয়া খাই গুলিত রায় রাত সকালে জলদি খাইয়া বার হয়ে যাইতা আল্লাহ তো ডেইলি ফাঁসবার ডাকিতরা তোমারে তার মানে দুনিয়ার এক ওসিরও দাম দিলেন আল্লাহরে যারে ডাকো তুমি সকাল রে ফসি দিতরা টাইমের আগে স্যার রে কইতরা স্যার আমার তো মামুল আমি রুটিনে চলি আমি জীবন রুটিনের মধ্যে খাটাই আর আপনি কইছেন না আমার 5টা দিতাম ও দেখুন না 5:30 হাজির হয়ে গেছে ও ভাই তোমার রুটিন তুমি বহুত বুঝফাইলা আল্লাহ যেটা তোমার রুটিন দিলা এগুয়ার বুঝলাই না এক জমানা আসলো আমরা মা বই নকল সকাল হওয়ার বাদে একজনে আরেকজনের লোকে মুলাকাত করুন শাসি আইলা আমার আম্মারও ন আইয়া কইতরা খিতা কররা তো আম্মায় রুটি বানাইতরা ইয়া উরি খাটিতরা বলে না উরি বানাইয়া আমার এই যাইতা খামো আচ্ছা ও হেন রে কইতরা নাও তো উরি বানাইয়ার আর আমি তো হুজুরের কাছে বয়েত আসলাম সুবহানাল্লাহ 100 বার পড়ি লইছি আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার ও থোড়া রইছে 70 বার হইছে আর 30 বার রইছে মায় ওখান কইছে শাসিয়া কইতরা আমার এই তো ফজরের নামাজ পড়িয়া দেন গিয়ার আইন না তাহলে ফজরক তো চাউ খাওয়াইয়া দিলাই আর আমি ফজরের লগে লগে তসবিহাত আদায় করিলাই এখন আমি আইছি ওটা হান্ডি উন্ডি মাঞ্জিয়া আমি সূরা ইয়াসিনেরও তিলাওয়াত করি লইছি আগর মা বই নখলে ওটা গপ করতাম আর এখন অগরর শাসি আর অগরর মা ইলা মডার্ন যেগুলো মা অকল হেন কইতে রে খিতা খবর বলে না রাইত আর ঘুম হইছে না কেনে রাইত ঘুমাইলে না ঠান্ডার মৌসুম বলে নাও কুকুরে গিয়ে নতুন ফিল্মে গুবার করছে ওগু দেখাত লাগি গেছিলাম ও কুকুর খান এগু আছে নানি আরে বুথ খান আর এগু আছে আরে গু গাউরি খান আছে ওগুনতে নতুন নতুন কিতা বার করেন আর ওটা দেখে রাইত যায় কি সময় যায় গিয়ে তাহলে ঘুমে ধরেন না আগর জমানা মা বই নগলে সবজি বানাইতে সময় আল্লাহর নাম লইতা আর এখন তো নতুন যুগ আইছে মাত বুজরানি বইয়া তো আর সবজি বানানি নাই কিছু নতুন সুন্দরে বানাইয়া আমরা দিছি আলহামদুলিল্লাহ দিতাম উবাইয়া সবজি কাটিতরা তারা আর খানে দিয়া জাহান্নামের অয়ার হারাইল কিতা হুনরা আল্লামা দিলওয়ার আহমদ সাইদির বয়ান রহমতুল্লাহ আলাইহি সুদেশা সুরেমের তিলাবত না ও কুকুর যেগুন বে বিসমিল্লাহ ওগুন তোর গান হুনরা আর ওগুন তোর গান শুনিয়া সবজি দিয়ে কাটিতরা ও সবজি খাটার পরে ও বানাইতে সময় তেল ডালিতেছে আল্লাহু আকবার কইতা না ইটা নাইও এখন ও জুতির মকরু খানি খাবার বাদে কোন চাই না আপনার ছেলে কিতা জমানার গলি বন্তনি না এগো মোস্ট ওয়ান্টেড ডাকাইত বনবো এগু সুর বনবো এখন দুদিন আমিরে শরীয়তর বাড়িতে গিয়া 1 বছর না 2 বছর না 32 বছর দুদিন আমি তেল ফোড়া আপনি আর ফু দিয়া আর ফানি ফড়িয়া দুদিন লইয়া তারে খাওয়াইতে খাওয়াইতে ফানিরও দুদিন বমি করেন এর বাদেও ঠিক হইতো নাই এর বাদেও ঠিক হইতো না আগর এক জমানা আসলো রাইত ওটা গাঁও দেশের যেটা রাস্তা নানি অথবা আটিলে আখেরি রাইত কিতা শুনা যাইতো এক বাড়ির তাকিন খান্দার আওয়াজ আর এক বাড়ির তাকিন কুরআনের তিলাওয়াত আওয়াজ আর এক বাড়ির তাকিন কিতার হ্যাঁ জিকিরের আওয়াজ আর শেষ রাইত ওটা করতে আগে আমরার বাপসা সাইনতে দাদাইনতে আর এখন আখেরি সময় আপনি বাড়ি কোনো মহল্লা বা কোনো গলি বস্তি বা যাইবা বোঝা যাইব হজরত আজরাইল আইসো নাইয়া গাঁর অগলটি দোলা করিয়া এক টিফায় অগলটিরে মারি ফেলাই দিছে এক টিফায় ই গাঁও তার মানুষ নাই কানাকলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া কোনো নাম ও নিশান নাই নাম ও নিশান আগর মা হলে হুরুতাইন তোরে শেষ রাইত উঠাইতা কুন্টাইয়া কুন্টা মারতা 2-3টা কুন্টা মারি মাসুম বাচ্চারে উঠাই দিতা এগে উঠিয়া খান দিত ও খান্দার বাদে ওগুর মুখ সিনাত লাগাইতা আর আল্লাহ রে কইতা আল্লাহ আমি 3টার সময় উঠিয়া তোমারে ডাকিছি তাহাজ্জুদের নামাজ পড়ছি কোরআনের তিলাওয়াত করছি তুমি কইছো আল্লাহ এই সময় বলে তুমি আসমানে দুনিয়া তাও
তোমার রেহমত বুদিন নাজিল হয়। আমি আমার বাচ্চা উঠাইছি মৌলা, রেহমতর সময় বাচ্চারে দুধ খাওয়াইয়া। আল্লাহ আমার বাচ্চা গুতারে তুমি অলি বানাই দিও, আমার বাচ্চা গুতারে তুমি বড় মুহাদ্দিস বানাই দিও, আমার বাচ্চা গুতারে বড় মুফতি বানাই দিও, আমার বাচ্চা গুতারে বড় ইঞ্জিনিয়ার বানাই দিও, আমার বাচ্চা গুতারে দিনদার বানাই দিও। এই মা অখলোর দুয়াল্লায় ঘুরাইয়া দিতা না। আগর আগর বাপসা চাইন এক একজন তারার জাত রত্ন আসলা, 60 বছর 70 বছর তারা দুনিয়ার তাকিন যাওয়ার হয়ে গেছে, কিন্তু আবো মেহফিল বুয়ার বাদে বাড়ির গোষ্ঠী গাড়া সব যদিন বই আগর বাপসা চাইন তোর কথা আমরা কই তারা হলা আসলা হলা আসলা। এখনো যে আমরার বাপসা চাইন আমরার মনও আছে, আমরার দাদাও হলে লাইটের ব্যবস্থা আসলো না, কারেন্টের ব্যবস্থা আসলো না, ফজর রক্ত তুফান দে, তুফানোর মাঝখানো লেফটন লইয়া আর লাঠি লইয়া ধীরে ধীরে মসজিদের মধ্যে আইতা। আজ মসজিদ আবাদ নাই, খালি হয়ে গেছে। সেক্রেটারি প্রেসিডেন্ট সব আমরা বই, মহল্লার বড় জ্ঞানী গুণী সব বইয়া আমরা মসজিদ রে কিলা সুন্দর বানাইতাম ওগুর ফিকির করি। আমি কই আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, আপনাইতে ও মিটিংয়ের লগে মিটিং আরো থোড়া মিলাইবা যে মসজিদ ও মানুষের নমাজও কিলা আনা দেয় ওগুর একটা ফিকির করি আমরা। আপনি এখান টাইলস দুদিন কম লাগাইন, আল্লাহ কেয়ামতর দিন আপনারে জিগার করতা না। আপনি যদি একজন নমাজি আপনার সেক্রেটারির প্রিয়টো, আপনার প্রেসিডেন্টর প্রিয়টো, আপনার জিম্মেদারির প্রিয়টো যদি একজন নমাজি আপনি বাড়াইলাই, এনর বদৌলতে আপনি কেয়ামতর দিন জন্নত দেইবাগি, আপনি জন্নত দেইবাগি। জওয়ান বাইন জওয়ানি কোনো মস্তানির নাম না, রোডের সাইডে বইয়া বইয়া সারা রাত মোবাইল সালানির নাম জওয়ানি না। জওয়ানি যদি দেখতায় সাউ হাসানোর দেখো, হুসেইনোর দেখো, সালাহুদ্দিন আইয়ুবির দেখো, টিপু সুলতানোর দেখো, আপনি বড় বড় আকাবির নকলের জীবন ফড়ো। আল্লাহ নবী ফরমাইতরা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও জওয়ান তোর জওয়ানি যদি তুই আমার রাস্তাত খাটাস, সজদার মধ্যে দুদিন খাটাস, তুই আমার নাম লওয়ার যদিন খাটাস, কিয়ামতের দিন আমি তোরে স্পেশাল ভাবে জান্নাতে দাখিল করবো, আর স্পেশাল ভাবে কিয়ামতের দিন তোরে আমি আরশের ছায়া দিব। জওয়ানি নাম না, রাত কো স্ক্রিনের সামনে বইয়া উলঙ্গ তসকির ধড়কতা তসবির রে আমি দেখতাম। জওয়ানি নাম হইল যদি আমি মোবাইল দেখা বন্ধ করতে পারি না, আপনি এই মোবাইলটা কিন বালা বালা উলামায়ে কেরাম হলর বায়ানাত শুনুন। আপনি জলদি ঘুমায়, জলদি উঠেন, উঠিয়ে তাহাজ্জুদ ফোড়ো, তাহাজ্জুদ যদি নসিব হয় না, কমাস কম ফজরের নামাজ তো আপনি ছাড়তা না। আমার আফসোস ওগুলো বাপ অখলোর উপরে, ওগুলো মা অখলোর উপরে। বাপ আর মা ঘুমাইতরা বাজুর রুমো, এর বাজুর রুমো ছেলে রাত 10টা 12টা 1টা পর্যন্ত মোবাইল চলে, মোবাইল আর ফসা তোমার গরো আর, কিন্তু তুমি একবার তোমার ছেলেরে তুমি রুকছো না, তুমি বাধা দিছো না। এই বাচ্চা সারা রাত ফিল্ম দেখে, সারা রাত গান দেখে, সারা রাত চকুর জিনা করাতে হে মুবতলা, তুমি বাপ হইয়া তার একদিনও রুকছো না। ইয়াদ রাখো এই মা বাপ হলরে আমি হইয়া কিয়ামতের দিন আল্লাহর কসম কোরআনের আয়াতের সামনে রাখিয়া হইয়া এই বাপ আর এই মা জান্নাত যাওয়া মুশকিল আছে। হেনে ছেলে গুনাহ করিয়া জাহান্নামী বনবো, এই ছেলে মুকদ্দমা দায়ের করবো আল্লাহর কাছে, আল্লাহ আমি জাহান্নামী বনছিও আমার মা বাপের কারণে। আমি সারা রাত ফিল্ম দেখতাম, আমার বাপে আমার একবার রুকিছন না। সারা রাত আমি গান বাজনা শুনতাম, আমার মায় আমারে রুকিছন না। ওগুলোই আমারে জাহান্নামী বানাইছো। স্কুলও দুদিন একদিন মিস হয়ে যায় আমার আব্বাই আমারে ঘন্টা ঘন্টা বকুন, কিন্তু জীবনও আল্লাহ আমি নমাজ এক না, সারা জীবনও আমি নমাজ কোনে দিন পড়ছি না, কোনে দিন আমার বাপে আমারে নমাজর লাগে কইছন না। ওটা লাগিন জরুরি আমার ভাই হল যে দিনর লাগি নবীদের রক্ত দাঁত মুবারক শহীদ হইছে, কিন্তু আল্লাহর নবী বদুয়া দিছইন না যে গুরুর কারণে নবীদের এক ওয়াক্তর নমাজ ছুটিছিল, গুরের বদুয়া দিছ। কেনেই না মেটার আল্লাহর হুকুম টুটে আমার পার্সোনাল আমার জখম হয়েছে আমি বরদাস্ত করি লইছি, আল্লাহর হুকুমের সামনে আমি কোনো কম্প্রোমাইজ করতাম না। ওটা লাগিন আমার বাই হল দুস্থ বুজুর্গ হল আজকুর মেহফিলটা কিন ওহান আহাদ লইয়া দেয়, আহাদ করিয়া যায়। আর জীবনও যতদিন আছে ইনশাআল্লাহ আল্লাহর দরবার তৌবা ইস্তেগফার করিয়া নমাজ কোনে দিন ছাড়তাম না। জোরে কই ইনশাআল্লাহ, আরো জোরে কই ইনশাআল্লাহ। আর ডেইলি আল্লাহর দরবার তৌবা করতাম, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিন আমি ভুল করতাম না, আমার গুনাত আমি শর্মিন্দা, আল্লাহ আমারে মাফ করিয়া দো। আসমান চতি গুনা আল্লাহ মাফ করিয়া দিবা, খোয়া হুনা থেকে আল্লাহ আমলর তৌফিক দক্কা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।
وادخلنا الجنة مع الأبرار والمتقين والصالحين اے اللہ یا رب العالمین اکرم الاکرمین اے اللہ حاضرین مجلس رے قبول اور منظور فرماؤ اے اللہ ہمرا رے صغیرہ کبیرہ দেখাইল লুকাইল সব গুনাহ থেকে আল্লাহ তুমি আমরারে পাক সাফ বানাই দিলাও আয় আল্লাহ দিনী মেহফিল বইয়া তোমার ঘরের সামনে বইয়া ওয়াদা করি আর মৌলা আর কোনে দিন গুনাহ করতাম না মৌলা শকুর গুনাহ থেকে বিরত রইমু আতর গুনাহ থেকে আল্লাহ বাসিয়া রইমু ফাওর গুনাহ থেকে বাসিয়া রইমু আয় আল্লাহ তুমি আমরার গুনারে মাফ করিয়া দো আয় আল্লাহ মেহফিল বনেওয়ালা সব ভাই ইন্তরে কবুল ফরমাও আয় আল্লাহ বাড়ির মধ্যে যত মা বই নখলে ওয়াত উঠাইছেন আল্লাহ সবর আতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তুমি আমারে নেক বানাইয়া দেও আয় আল্লাহ তুমি আমরারে নেক বানাই দো সালে বানাই দো আয় আল্লাহ এলাকার মুর্দেগা নকলরে জন্নতর বাসিন্দা বানাই দো আয় আল্লাহ এই মেহফিল রে আল্লাহ এই এলাকার লাগি আল্লাহ তুমি রহমত বাইসে রহমত বানাইয়া দিলে মৌলা আয় আল্লাহ বনেওয়ালা মুরব্বিয়ান নৌজওয়ান সবরে কবুল ফরমাও এই মেহফিল সাজানেওয়ালা এলাকাবাসীরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তুমি তোমার গোরখানটা তুমি আল্লাহ মুকম্মল করে দিও মৌলা নমাজে দিয়া বরিয়া দিও মৌলা ফলস্তিনের মুসলমান গজ্জার মুসলমান হামাসর মুসলমানের হেফাজত ফরমাও আয় আল্লাহ জমানার বড় বড় দজ্জাল ওগুলোরে দিলা তুমি সমালিসলা আয় আল্লাহ যে তার নসিব ইমান নাই মুসলমান রে সাতাইতরা মৌলা ওতারে ওলা তুমি সমালিলাও মৌলা আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন বটর কিফর জুবান জমিন রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইতা জমিনও বড় বড় নেক মানুষ হল আসলা আল্লাহ আয় আল্লাহ বড় দিনদার মানুষ হল আসলা মৌলা আয় আল্লাহ তুমি এই আল্লাহ এইগুলো মানুষের লাখান বাড়ির কুফার মানুষরে আল্লাহ তুমি বানাই দিলাও মৌলা এই এলাকার মধ্যে তুমি বড় বড় মুহাদ্দিসিন হল ফয়দা করিয়া দো মুলামায়ে কেরাম হল জন্ম দিয়া দো বড় বড় আল্লাহ ইঞ্জিনিয়ার ডাক্তার লয়ার ম্যাজিস্ট্রেট দিনদার হল ফয়দা করিয়া দো মৌলা আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন আসামর মুসলমানের হেফাজত ফরমাও হিন্দুস্তানের মুসলমানের হেফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতিব সবর হেফাজত ফরমাও তাকাব্বাল দুআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম